মানুষের মস্তিষ্ক, যা পৃথিবীর সবচেয়ে জটিল মেশিন। অন্যদিকে এই মেশিনটির ওপর সবচেয়ে কম গবেষণা আজ পর্যন্ত সম্ভব হয়েছে। মস্তিষ্ক আমাদের সমস্ত উদ্ভাবনীর কেন্দ্র। এখান থেকে তৈরি হয় সকল কার্যকারিতা, যেমন জটিল লজিকের সমাধান, কবিতা, গান, নতুন চিন্তাভাবনা, সবকিছু। যদিও এটা মস্তিষ্কের কাজের খুব সামান্য একটা অংশ। যদি এরকম সম্ভব হয়, মস্তিষ্কের সাথে কম্পিউটারের যোগ সাধন, এটা শুনে কল্পবিজ্ঞান মনে হলেও বর্তমানে এটা সত্যি। ইলন মাস্ক এই ব্যাপারটি নিয়ে কেবল ভেবেছেন তাই নয়, বরং এর ওপর কাজও শুরু করেছেন। যদি এরকম সম্ভব হয় মস্তিষ্কের সাথে কম্পিউটারের যোগ করা, তবে কেমন হবে? মস্তিষ্কের রহস্য উদ্ঘাটন করতে আমাদের এই শক্তিশালী মেশিনটি কিভাবে কাজ করে সেটা জানা খুব দরকার। কত ইনফরমেশন বা তথ্য জমা রাখে, কত তাড়াতাড়ি কাজ করে, ইত্যাদি। বন্ধুরা, আজ আমরা জানব কিভাবে এবং কেন কম্পিউটারের সাথে হিউম্যান ব্রেনের সংযোগ ঘটাতে চাইছেন বিজ্ঞানীরা, আর আমাদের একটা সম্পূর্ণ সত্তা এই মস্তিষ্কের মধ্যেই রয়েছে, যেন এই অদৃশ্য মানুষ গোটা শরীরটাকে পরিচালিত করছে। মাথার এই সফর আমরা শুরু করব নিউরনের থেকে, যা আমাদের নার্ভাস সিস্টেমের কোষ বা সেল। তথ্য গ্রহণ, সংরক্ষণ, প্রসেস এবং পরিবর্তন এই কোষ দ্বারাই হয়। আপনি হয়তো ভাবতে পারেন, ঠিক কতগুলো এরকম কোষ মাথার মধ্যে আছে? কয়েক হাজার, কয়েক লক্ষ, কয়েক কোটি? আপনি ভাবলে অবাক হবেন। আমাদের মস্তিষ্কের মধ্যে ৮৬ বিলিয়ন এরকম নিউরন কোষ আছে। ভাবুন, এটা ইউরোপের জনসংখ্যার ১১ গুণ। এই নিউরনগুলোর মাধ্যমেই আমরা আমাদের শরীরের সবচেয়ে জটিল এবং শক্তিশালী কম্পিউটারকে পরিচালিত করছি প্রতি সেকেন্ডে। আমাদের মস্তিষ্ককে হার্ড ডিস্কের সাথে তুলনা করি, তবে এটা ২.৫ মিলিয়ন জিবি তথ্য বা ডেটা স্টোর করতে পারে, অর্থাৎ ৩ মিলিয়ন ঘন্টা নিজের ভিডিও আমরা দেখতে পাই। এত শক্তিশালী এই যন্ত্রটি ৩০০ বছর ধরে চলতে থাকলে এই ভিডিওগুলো শেষ হবে। এর সাথে ইন্টারনেটের সার্চ ইঞ্জিনের তুলনা করা যেতে পারে। গুগল প্রতিদিন ২৪ পেটাবাইট ডেটা সার্চ করতে পারে। আমাদের মস্তিষ্কের কার্যকারিতার জন্য মাত্র ২০ ওয়াট শক্তির দরকার হয়, যা কেবলমাত্র একটা ডিম বাল্ব জ্বালানোর জন্যই যথেষ্ট। মস্তিষ্কের এই সমস্ত কার্যকারিতা এটাকে সবচেয়ে উন্নত কম্পিউটারে পরিবর্তিত করেছে। আমাদের মস্তিষ্কের ক্ষমতার সমান কাজ ১ সেকেন্ডের জন্য তৈরি করতে কম্পিউটারের ৪২ মিনিট সময় লাগবে। আর এক্সপেরিমেন্টে দেখা গিয়েছে এটা পৃথিবীর সবথেকে শক্তিশালী কম্পিউটারের মধ্যে ৪র্থতম। মানে এটাতে ৭ লক্ষ প্রসেসরের কোর আছে, প্রায় ১,১৪,০০,০০০ জিবি র্যাম আছে, ১.৫ বিলিয়ন নার্ভ সেলের মতো কম্পিউটার সিমুলেশন করা সম্ভব, যা মস্তিষ্কের শক্তির মাত্র ১%। বন্ধুরা, প্রশ্ন এটাই, আমাদের মস্তিষ্ক যদি এতটা শক্তিশালী হয়, তবে কম্পিউটারের সাথে এর সংযোগ স্থাপনের কি দরকার? দরকারটা ঠিক এই কারণে, দুর্ভাগ্যবশত আমাদের শরীরের শক্তি অসীম নয়। মস্তিষ্কের ক্ষেত্রে এর কোনো অংশের কার্যকারিতা যদি নষ্ট হয়ে যায়, তবে সেটির পুনর্স্থাপন প্রাকৃতিকভাবে সবসময় সম্ভব হয় না। এরকম ক্ষেত্রে কম্পিউটার মস্তিষ্কের সেই অচল অংশে যুক্ত হয়ে তার কার্যকারিতা আগের মতো ফিরিয়ে দিতে পারে। এরকম একটা সম্ভাবনার ক্ষেত্রে ইলন মাস্ক এগিয়ে এসেছেন তার নতুন উদ্ভাবন নিউরোলিঙ্কের মাধ্যমে। কিভাবে কম্পিউটারের সাথে মস্তিষ্কের যোগাযোগ সম্ভব? এর জন্য দরকার মস্তিষ্কের সাথে চিপের সংযোগ, ইলেকট্রোডের মাধ্যমে। নিউরনের অ্যাক্টিভিটিগুলোকে বাড়িয়ে দিয়ে সেটার সাথে যোগাযোগ স্থাপন করা। সত্যি বলতে এই ব্যাপারটা বিশ্বাস করা বেশ কঠিন,
এরকমটা কি সত্যি আছে? হ্যাঁ বন্ধুরা, ব্যাপারটা সত্যি। উদ্ভাবনী নিউরালি চিপ ইতিমধ্যে তৈরি হয়ে গিয়েছে। এই নিউরাল চিপের মধ্যে 96টি ফ্লেক্সিবল থ্রেড রয়েছে, যা মানুষের চুলের থেকেও সূক্ষ্ম। সব মিলিয়ে 3072টি ইলেকট্রোড রয়েছে। কোম্পানি এই থ্রেডগুলো মস্তিষ্কের টিস্যুর সাথে বসানোর জন্য একটি বিশেষ মেশিন ব্যবহার করেছে। এই চিপটি কম্পিউটার চিপ বসানোর মতো মস্তিষ্কের সাথে সেলাই করে দেয়। প্রতিটি অংশের সাথে সেলাই করে মাত্র 16 মিনিটে এটি সংযোগ স্থাপন করা সম্ভব। এটা বেশ কঠিন একটা অপারেশন। থ্রেডের মাধ্যমে ব্রেন থেকে তথ্যগুলো নিয়ে মাথার বাইরে লাগানো যন্ত্রে পাঠাবে। এবার এই যন্ত্রটি ডেটা নিয়ে কম্পিউটারে পাঠাবে। ভবিষ্যতে ডেভেলপাররা এরকম সিস্টেম তৈরি করবেন যা এক ওয়্যারলেস নেটওয়ার্ক তৈরি করবে। আর এই ডিভাইসটা ব্রেনের সাথে সংযোগ ঘটানো খুব একটা কঠিন কাজ নয়, কারণ বিজ্ঞানীরা ইতিমধ্যে ভিশন কারেকশন সার্জারির মতো কঠিন কাজ সহজেই করছেন। আর যখন এটা সম্ভব হচ্ছে, মস্তিষ্কের কাছে আনলিমিটেড সম্ভাবনা খুলে যাচ্ছে। যেমন যে মানুষটি মস্তিষ্কের বিশেষ অংশ বিকল হয়ে যাওয়ার জন্য দেখতে পান না, তিনি দেখতে পাবেন। যিনি মস্তিষ্কের একটি বিশেষ স্থানের কার্যহীনতার জন্য শুনতে পেতেন না, তিনি আবার শুনতে পাবেন। মেমরি ফিরে পাওয়া থেকে প্যারালাইসিস মানুষ ফিরে পাবেন স্মার্টফোন ব্যবহারের সক্ষমতা। এই সব কিছুই ভবিষ্যতে করবে নিউরোলিঙ্ক। ভবিষ্যতে এটি অতি প্রয়োজনীয় একটি বস্তু হয়ে উঠবে। আর এর পেছনে রয়েছে এআই এর ক্ষমতা বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের ক্ষমতা। মানুষ এআইকে সঙ্গী করে আরও ভালো করে বাঁচবে। আগামী কয়েক দশকে মস্তিষ্কের সাথে এটির সংযোগ ঘটবে এবং আমরা নতুনভাবে মস্তিষ্কের ব্যবহার করতে পারব। ভালো স্মৃতিগুলোকে ভিডিওর মতো সেভ করে রেখে খারাপ স্মৃতিগুলো মুছে দিতে পারব। এটা কেবল স্মৃতির মতো নয়, বরং সম্পূর্ণ অনুভূতি। নিউরোলিঙ্ক প্রজেক্টের ডিজাইনাররা আশা করছেন প্রায় 25 বছর সময় লাগবে এর পুরো খসড়া নির্মাণ করতে। এটা হয়ে গেলে আমরা মেশিন এবং প্রকৃতির সাথে মেলবন্ধন ঘটিয়ে কল্পবিজ্ঞানের মানুষের মতো অন্য রূপে পরিণত হব। ইলন মাস্ক বলেছেন, আমরা এর মধ্যেই প্রায় এরকম হয়ে গেছি। আপনি নিজে একবার চিন্তা করুন, স্মার্টফোন ছাড়া আপনি কতটা অসহায়। বর্তমানে স্মার্টফোনের সাথে মস্তিষ্কের তথ্যের আদান প্রদান অতি ধীর গতিতে হয়। একবার মস্তিষ্কের সাথে এর সরাসরি যোগাযোগ হলে আমাদের কার্যকারিতা 10 গুণ বেড়ে যাবে। আপনি হয়তো প্রশ্ন করবেন, আচ্ছা, এরকম মানুষ কি পৃথিবীতে বাস করে? হ্যাঁ, করে। কিছু মানুষ তাদের ন্যাচারাল অর্গান বা প্রাকৃতিক অঙ্গ হারিয়ে ফেলেছেন। সেখানে জায়গা নিয়েছে কম্পিউটার চালিত অঙ্গ। হাত, পা, চোখ, কয়েক ক্ষেত্রে শরীরের ভেতরে চিপ বসানো হয়েছে। যেমন কেউ একটা চিপ হাতের মধ্যে ঢুকিয়ে রেখেছে, যা বিভিন্ন কাজ, যেমন দরজা খোলা, গাড়ি স্টার্ট করা ইত্যাদি ক্ষেত্রে ব্যবহার হচ্ছে। আবার মাথার সাথে অ্যান্টেনা লাগিয়েছেন রঙের পার্থক্য করার জন্য। তবে এগুলো তো সবে শুরু। পিটার স্কট মর্গান যেটা করেছেন সেটা আরও আশ্চর্যকর। পিটারের নার্ভাস সিস্টেমে যে অসুবিধাটা ছিল সেটা ঠিক হওয়া সম্ভব নয়। এর ফলে কয়েক বছরের চেষ্টায় সে এক নতুন রূপ পেয়েছে, পিটার 2.0। গলায় লাগানো স্পিচ সিনথেসাইজার থেকে শব্দ কম্পিউটারে গিয়ে একটা 3D ছবির মাধ্যমে কথা বলছে এই নতুন অবতার। মাইক্রোফোনের মাধ্যমে তার গলার আওয়াজ কম্পিউটারে ভেসে আসছে তার ছবি, ইন্টেস্টাইনে পৌঁছে যাচ্ছে খাবার। সব মিলিয়ে তৈরি হয়েছে এক কম্পিউটার পরিচালিত মানুষের প্রতিচ্ছবি। যেটা সে কম্পিউটারের পর্দায় করতে পারছে, দুর্ভাগ্যবশত সে শারীরিকভাবে সেটা করতে পারবে না। তবে তার চোখের আইবলের পরিবর্তন তার কম্পিউটারে ভেসে থাকা আবতারের চোখের পরিবর্তন ঘটাবে। ভবিষ্যতে বিজ্ঞানীরা তার
শরীরের সমস্ত অঙ্গ প্রত্যঙ্গের মুভমেন্টের ওপর নজর রেখে পুরো শরীরের সমস্ত অংশের কার্যকারিতা কম্পিউটারের অবতারের সঙ্গে জুড়ে দেবে। ফলে পিটার তার নিজের রূপটি সম্পূর্ণভাবে কম্পিউটারে আপলোড করে তার নিজের নতুনকে অর্থাৎ পিটার 2.0-কে দেখতে পাবে। বন্ধুরা, এটাই ভবিষ্যৎ। ভবিষ্যতে আমাদের মস্তিষ্কে লাগিয়ে রাখা চিপ জুড়ে যাবে কোনো মেশিনের সাথে, যা আমাদের চলাচলকে আরও দ্রুত করবে। ভাবুন, মস্তিষ্ক যদি ইন্টারনেট সার্চ ইঞ্জিনের সাথে জুড়ে যায়, তবে তথ্য কত দ্রুত আমাদের সামনে আসবে। আপনার স্মৃতি ক্লাউড কম্পিউটারে স্টোর হবে। বর্তমান সময়ে আমরা যতটা ভাবছি, প্রযুক্তি তার থেকেও এগিয়ে যাচ্ছে। আমাদের মস্তিষ্কের শক্তির সাথে ইন্টারনেট যুক্ত হয়ে সমস্ত স্মৃতি, কনসাসনেস যুক্ত হবে কোটি কোটি মস্তিষ্কের সাথে। আর তখন মৃত্যু হবে শুধু শরীরের। আর এই সময়টা খুব বেশি দেরি নেই। অসংখ্য ধন্যবাদ প্রত্যেককে ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য। আপনি যদি নতুন হন যন্তর মন্তর পরিবারে, তবে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর যদি ভালো লাগে ভিডিওটি, আপনি শেয়ার করতে পারেন আপনার প্রিয় বন্ধুর সাথে বা পরিবারের সাথে। আর অজানাকে এভাবেই জানতে থাকুন। আবার দেখা হচ্ছে নতুন আরও একটি ভিডিও নিয়ে।